কষ্টের পরে নাকি সুখ আসে, কিন্তু আমার দুঃখিনী মায়ের কখনোই সুখ আসে নাই। যা ছিল, আমার বাবা যখন বেঁচে ছিল তখনই শুধু মনে হয় সুখের মুখটা দেখছিল। 35 বছরে 3টা বাচ্চা নিয়ে বিধবা হয়েছে। আমাদেরকে যে কিভাবে বড় করছে, তখন আমার বয়স ছিল 1.5 বছর। আমার ভাইটা ক্লাস 5-এ পড়তো, আর আমার বোনের বয়স ছিল 16 বছর। আমাকে বড় করা, আমার ভাইকে লেখাপড়া করানো, আমার বোনকে বিয়ে দেওয়া, কত কিছু যে সহ্য করছে আমার মা, কিভাবে যে আমাদেরকে মানুষ করছে সেটা একমাত্র আমরা জানি আর আল্লাহ জানে। কতটা কষ্টের ভিতরে আমরা বড় হয়েছি। তারপরেও আমার মা অন্য কোথাও যায় নাই, নিজের জীবনের সুখ বিসর্জন দিয়ে আমাদেরকে বড় করছে। কতটা কষ্টের মধ্যে যে ছিল। এখন আমাদের সবারই বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ দিলে আমরা সুখে আছি। আমি চাই আমি আমার মাকে ভালো রাখি, কিন্তু নিজে যে একটা কিছু করব সেটা করার তো স্বার্থ আমার নাই। তারপরেও যতটুকু পারি আমি আমার মাকে সাহায্য করি। আমার ভাইও সেটাই করে। আর আমার বড় বোন না থাকলে মনে হয় আমরা এভাবে বড় হতেই পারতাম না। আমাদের অনেক কিছুর পিছনে আমার বড় বোনেরও অনেক অবদান আছে। তো আজকে মা আমার বাসা থেকে চলে যাবে। আমার এখানে যখন আমার মা থাকে, আমার মা নিজেই বলে যে এখানে যতদিন থাকে ওনার নাকি দুঃখ কষ্ট সব ভুলে যায়। আগের দিনের কথাগুলো শুয়ে শুয়ে বলি, আর আমার মা কষ্টে কান্না করে দেয়। আল্লাহ দিলে এখন আমরা সবাই সুখী, কিন্তু আমার মা একা থাকে, একা কষ্ট। আমার ভাই তো ঢাকায় থাকে বউ নিয়ে, সেখানে যাইতে বলে, কিন্তু পারিবারিক কিছু সমস্যার কারণে আমার মা যেতে পারে না। মা আজকে চলে যাবে। আমার মনে হচ্ছে যে আমার কাছ থেকে খুব একটা দামি জিনিস মনে হয় হারে যাচ্ছে। খুব খারাপ লাগতেছে। যতদিন মা আমার কাছে থাকে আমারও খুব ভালো লাগে। মানে কষ্টের দিনের কথাগুলো মনে করলে আসলেই খুব খারাপ লাগে, যে কিভাবে কষ্ট করে সারা দিন রাত মেশিন চালিয়ে আমাদেরকে বড় করছে আমার মা। সবাই দোয়া করবেন আমার মায়ের পাশে যেন আমি থাকতে পারি। তো আজকে চলে যাচ্ছিল মা। দেশি মুরগির মাংস খায় না, ব্রয়লার মাংস রান্না করে খাওয়ালাম। দেখেন যাওয়ার আগে আমার মেয়েকে কিভাবে আদর করে দিচ্ছে। ও না ঘুমাইলে আমার মাকে যেতেই দেবে না। আমার মেয়েটা এত আমার মায়ের পাগল, নানু নানু করে সে একদম মনে হয় যে মাতাল হয়ে যায়। ঘুম থেকে উঠে যদি না দেখে তাহলে মনে হয় পাগল হয়ে যাবে। এই জন্য মা ওকে না তুলে চলে গেল। এই যে আমার মা চলে যাচ্ছে আমার বুক, মানে কি বলবো, কতটা যে কষ্ট পাচ্ছিলাম। যতদিন আমার কাছে থাকে আমার মনে হয় যে আমার জীবনটা পূর্ণ। তো মেয়েদের তো সংসার করতেই হবে, সব সময় তো আর একসঙ্গে থাকা যাবে না। চলে যাচ্ছে আমার মা। যতদূর পর্যন্ত যায় বারবার পিছু ফিরে দেখে যে আমি আছি। আমাকে কতদূর পর্যন্ত আমাকে দেখা যায় ততদূর পর্যন্তই আমার মা আমাকে দেখে। মা চলে যাওয়ার পরে আমি রুমে আসলাম, দেখি আমার মেয়ে উঠছে। এই যে উঠেই কান্না করতেছে, আমার নানু কোথায়, আমার নানু কোথায়। যখন মেয়ে কান্না করতেছে, ওর কান্না দেখে আমারও কান্না চলে আসছে, যে আমি যদি পারতাম সবাইকে একসঙ্গে নিয়ে থাকতাম।